আমার বাড়ির দরজায় আজরাইল দাঁড়িয়ে আছে, আমি তোদের কাছে আর থাকবো না বেশিক্ষণ। আমরা নিজেদেরকে কন্ট্রোল করতে পারবো? আল্লাহর বান্দা মনে রাখুন, ভুল বুঝবেন না, বেয়াদবি নেবেন না। আমার রাসূলুল্লাহকে ঘিরে সাহাবীরা বসে রয়েছেন, কেউ বা চোখের পানি ঝরান, কেউ বা রোনাজারি করেন, কেউ বা নবীর সাথে কথা বলেন। ও বাবাজিরা ভাইরা, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর আমার চিন্তা তো অন্য জায়গায়। তিনি আজরাইলের সালামের জবাব দিলেন। আজরাইলের সালামের জবাব দেওয়ার পরে বললেন, কি ব্যাপার? আজরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বন্ধু আপনাকে ডেকে পাঠিয়েছেন। তবে আপনার সাথে বেয়াদবি করব না। আপনার জন্য যে অফার আছে পৃথিবীতে, এই অফার অন্য কোন আম্বিয়া আলাইহিমুস সালামদের জন্য ছিল না। সুবহানাল্লাহ বলেন। নবী বললেন, কি অফার? আজরাইল বললেন, আল্লাহ আমায় বলে পাঠিয়েছেন, যদি আপনি আজকে না যেতে চান, কিয়ামত পর্যন্ত যদি পৃথিবীতে থাকতে চান, শুনছেন কথা, আমাকে ফিরে যেতে নির্দেশ দিয়েছেন। আমার নবী সেদিন একটি কথাই বলেছিলেন, আমি যদি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকি, তারপর সুম্মা বাদাহু। আজরাইল বললেন, হুজুর মুত, আপনাকে মরতে হবে। এ থেকে প্রমাণিত হয় মরণ সকলের জন্য অনিবার্য। বালিশে মাথা দিয়ে একটু ভাবুন, যে গ্রামের ছেলেরা এত টাকা খরচ করে জলসা দিয়েছে দুটো দিনের কথা শোনানোর জন্য, আর আপনারা সব 2 কেজি 4 কেজি 5 কেজি করে গোশত কিনে এনে বাড়িতে আত্মীয় স্বজনদের নিমন্ত্রণ করিয়ে বেশ খাইয়ে দিলেন। জি, এ সব এর হক আদায় হবে? প্রত্যেক বাড়ি বাড়ি তো লোক কুটুম আছে না? নেই? আছে না? এখানে হয়তো নেই, আমাদের ঘনায় জলসা হলি তো থাকে, দেখছি। এইবার ভাবেন নবী কি বলেছেন, আমি কেন কথাটা বললাম। আল্লাহ পাকের নবী আমায় বললেন, ও আল্লাহর ফেরেশতা আজরাইল, তুমি আমার বাড়িতে এসে সালাম দিয়েছো, আমি রাসূলুল্লাহ বুঝতে পেরেছি আমার মালিক আমায় ডেকেছেন, আমি আমার মালিকের সাথে দিদার করব, সাক্ষাৎ করব। না 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 না, ও ফেরেশতা, তবে আমি একটিবারের জন্য জিবরাইলের সাথে একটু কথা বলতে চাই। ও লক্ষণ কাঠির ছেলেরা, ও গো লক্ষণ কাঠির মায়েরা বোনেরা, খুব গভীর ভাবে মনে রাখুন, আল্লাহ পাকের নবী আমার এমন কথা বলতে বলতে বিন্দু বিসর্গ দেরি হলো না, ফেরেশতা জিবরাইল এসে হাজির হয়ে গেল। সালাম নিবেদন করলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও বাবাজিরা ভাইরা, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও জিবরাইল, তুমি আমার কাছে 23 বছর ধরে ওহী নিয়ে এসেছো, কোনদিনের জন্য সংবাদ বাহক ছাড়া অন্য কোন কাজে তুমি আসতে না। যখনই আমার কাছে আসতে, তুমি আমার কাছে সংবাদ দিয়ে যেতে। আজকে আমার কাছে সংবাদ না দিয়ে মহান আল্লাহ আজরাইলকে পাঠিয়ে দিয়েছেন। ও ভাই জিবরাইল, আমি চলে যাব, দুঃখ নয়, বিন্দু বিসর্গ
স্বর্গ দুঃখ নাই কো, তবে আমি একটা মেসেজ শুনে যেতে চাই। ও বাবাজিরা ভাইরা, ফারিস্তা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কি সংবাদ শুনতে চান? ও ছেলেরা মনে রাখুন, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ও জিবরাইল, আমি রাসূলুল্লাহ বিদায় নেব, আমার অবর্তমানে আমার উম্মতের উপায় কি হবে? ও বাবাজিরা ভাইরা, ফারিস্তা জিবরাইল সেদিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চলে যাওয়ার পরে আপনার উম্মতের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিজের কাঁধে নিয়েছেন। জোরে বলু, আর একটু মহব্বত করে বলু। আমরা মরে যাওয়ার সময় কি বলি? বড় ছেলের ডেকে বলি, দেখ বাপ, এই স্টেট ব্যাংকে 5.5 লাখ আছে, আর এই এক্সিস ব্যাংকে এই আছে, আর এখানে এই সমস্যা আছে, ওখানে ওই আছে, এর কাছে এত পাবো, ওর কাছে অত পাবো। আমি মরে যাওয়ার পরে তোরা যেন ঝামেলা করিস নে, সবাই মিলেমিশে ভাগ করে নিস। মানুষ যখন বুড়ো হয়ে যায়, সন্তানদের ডেকে অনেক কথা বলে না? বলে তো নাকি? আমার নবী বললেন, জিবরাইল, তুমি সেই 40 বছর থেকে আর আজ পর্যন্ত আমার কাছে ওহী নিয়ে এসেছো, সংবাদ, আল্লাহর প্রাপ্তদেশ আমার কাছে পৌঁছিয়েছো। ইউ আর এ মেসেঞ্জার, ইউ আর এ মেসেঞ্জার। আজকের আমি সংবাদ না পেয়েই আজরাইলকে পেয়ে গেলাম, আমার সংবাদটা দাও। বলে, কি হুজুর? বলে, আমার অবর্তমানে আমার উম্মতের কি হবে? যত সময় না নিজে কানে শুনেছেন যে উম্মতের দায়িত্ব আল্লাহর কাঁধে, তত সময় আজরাইলের অনুমতি তিনি দেননি। শুনে খুশি হয়ে এবার আজরাইলকে ডেকে বললেন, শোনো, কিয়ামত পর্যন্ত হায়াত পাওয়ার পরেও যদি আমার মরতে হয়, তাহলে আমি আমার রবের কাছে আজকেই দেখা করব। जो लोग ईमान वाला है वो कभी मौत से डरते नहीं। समझ में आई बात? যাদের ঈমান আছে তারা মরণের ভয় করে না। হাদিসে এসেছে, নবী বলেছেন, আল মাউতু জিসরুন ইয়াসিরুল হাবিবা ইলাল হাবিব। সুবহানাল্লাহ বলেন। মরণ একটা ব্রিজ, একজন বন্ধুকে আর একজন বন্ধুর কাছে পৌঁছে দেয়, সিঁড়ি। না মরলে আপনি জান্নাতের এনাম, জান্নাতের পুরস্কার নেবেন কেমনে? বেঁচে থাকলে তো পাবেন, তাহলে ওইগুলো পেতে গেলে তো আপনাকে মৃত্যুবরণ করতে হবে। আল্লাহর বান্দা মনে রাখুন, আমি বিস্তার বিবরণ দেব না। ও বাবাজিরা ভাইরা, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী আমার মারা যাওয়ার সময় সাহাবীদের চোখে পানি দেখলেন। তিনি সাহাবীদেরকে ডেকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা রোনাজারি করো না, চোখের পানি তোমরা ঝরিও না, তোমরা মুহ্যমান হয়ে পড়ো না, তোমরা হতাশ হয়ে যেও না। ও বাবাজিরা ভাইরা, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি মারা যাওয়ার পরে আমরা তো এতিম হয়ে যাব, আপনি মারা যাওয়ার পরে আমরা তো অসহায় হয়ে যাব, আপনি মারা যাওয়ার পরে আমাদের উপর থেকে আল্লাহর রহমত উঠে যাবে। ও বাবাজিরা ভাইরা, প্যারা নবী
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের নবী বললেন, ও আমার সাহাবীরা শোনো, আমি রাসূলুল্লাহ বিদায় নেব, তবে তোমাদের জন্য দুটো জিনিস রেখে যাব। যত সময় তোমরা এই দুটো জিনিসকে আঁকড়ে ধরবে, পৃথিবী কোন শক্তির কাছে তোমাদের হার মানতে হবে না। ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাকের নবী বললেন, পৃথিবীর কোন শক্তির কাছে তোমাদেরকে অপমানিত হতে হবে না। কোন মানুষের মাঝে, কোন মানুষের কাছে তোমরা লজ্জিত, লাঞ্ছিত আর অপমানিত হবে না। ও বাবাজিরা ভাইরা, সাহাবীরা